আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি এতদিন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদের খারাপ লাগে না আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাও জানাবেন, খারাপ লাগলো তাও জানাবেন। তো বার্থডেটা হচ্ছে আমার ছেলের, কিন্তু কেকের গায়ে লিখতে হয় তৌফিকের নাম, কারণ সেই ছোট মানুষ সেই রাগ করে। আর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, সব কিছু মিলিয়ে আজকে একটা ব্লগ থাকছে আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। একদম সকাল সকাল যে কাজগুলো করেছিলাম সেগুলো স্কিপ করেছি এবং রান্নাঘর থেকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজ রান্না করব পোয়া মাছ। এর জন্য পোয়া মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেডি করেছি রান্নার জন্য। সব আমার হেল্পিং হ্যান্ড করে দিয়েছে, জাস্ট আমি উঠে এসে রান্নাটা বসাচ্ছি। যা যা দিবেন জানেনই তো, উপকরণগুলো সবগুলো সবারই সেম থাকে, জাস্ট হচ্ছে মাছটা কিংবা তরকারিটা ভিন্ন হয়ে থাকে। আমি পোয়া মাছ রান্না করছি, একদম ফ্রেশ তাজা পোয়া মাছ এবং বেশখানি পোয়া মাছ। তো আমার হাজব্যান্ডের খুব প্রিয় এই মাছটা এবং আমার শ্বশুরেরও কিন্তু খুব প্রিয় ছিল। উনি যেহেতু নেই, তো আমার হাজব্যান্ড কালকে পোয়া মাছ দিয়ে ভাত খাচ্ছিল আর বারবার আব্বার কথা মনে করছিল, বলছিল যে আমার বাবার কথা আজকে আমার খুব বেশি মনে পড়ে, ওনার খুব পোয়া মাছের শখ ছিল। এরপরে হচ্ছে একটু মশলা মাখিয়ে নিচ্ছি গরুর মাংসের সকাল সকাল। এখানে বেশ কিছু আইটেমের ছিল, কলিজা, গুদ্দা, গরুর মাংস, তেল সব কিছু মিলিয়ে হচ্ছে কাটাকাটি করে একদম ফ্রেশ করে আমি সব ধরনের মশলা দিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, জাস্ট এই। আর সর্ষের তেল দিয়ে আমি আজকে গরুর মাংসটা রান্না করব, এর জন্য বড় একটা পাতিল নিয়েছি এবং এর মধ্যে কিন্তু গোশগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটা গোশই দিয়ে দিব, মানে যা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবং এতে আমি কিন্তু পেঁয়াজ দেইনি, পেঁয়াজটা ম্যারিনেট করার সময় কিছুটা অংশ দিয়েছিলাম, সেগুলোই এখন দিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে দিব এবং যাতে করে গোশটা একদম সুন্দর কষানো হয়ে যায়। এই গোশটা কিন্তু আমি আবার দ্বিতীয়বার রান্না করব, একদম পেঁয়াজকে বেরেস্তার মতো করে আলু দিয়ে। তো জাস্ট এটা কষানো হচ্ছে, একটু পরে আবারও আসবো। তো এর মধ্যে আমি আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি। আমি পুঁই শাক দিয়ে বড় চিংড়ি দিয়ে রান্না করব। যেহেতু মাছ এনেছিল আর নগদ নগদ মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে। আর এই পুঁই শাকগুলো কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধুর ওখান থেকে আনা হয়েছে, উনি প্রায় আমাদের পুঁই শাক দেয়, কারণ হচ্ছে ভাইয়া পুঁই শাক খায় না, তো আমরা যেহেতু খাই তো আমাদের দিয়ে দেয়। আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিব এবং ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আলু যুক্ত করব। পুঁই শাকের মধ্যে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। তো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল আজকের। এখন চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে আলু দিব আর ডাঁটা দিব। শাকের ডাঁটাগুলো ফেলতে মন চাচ্ছিল না, এতটাই ফ্রেশ শাক আর ডাঁটাগুলো ছিল খুব নরম, সেই জন্য আমি ডাঁটাও দিয়ে দিয়েছিলাম এবং সামান্য পানি দিয়ে আগে একটু সিদ্ধ করে নেব। তারপরে যথাযথ নিয়ম অনুযায়ী শাক দিয়ে দিব। আমার শাক হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি কিছুটা কাজ করে নিব। বাজার থেকে যে মাছগুলো এনেছিল খালা সবগুলো মাছই কুটাকাটা করে দিয়েছে এবং সেগুলোকে আমি সুন্দর করে তুলে নিব এখন একটা একটা করে। আমার ভাই আপুদের উদ্দেশ্যে বলছি, অনেকে আমার ভিডিও দেখছেন, অনেকে অর্ধেক দেখে চলে যাচ্ছেন, আবার হচ্ছে কেউ জাস্ট কমেন্ট করে হাজিরা দিয়ে চলে যাচ্ছেন। আমরা যেরকম ডিউটি করলে হাজিরা কথায় নাম লিখতে হয়, অনেকে কিন্তু লাইক আর কমেন্টসটা করেই চলে যাচ্ছেন, দেখার প্রয়োজন বোধটা করছেন না। সেটাই আমার ভিডিও প্রমাণ দেয়। আপনারা প্রমাণ দিবেন কি? আপনি তো খালি বলেই যান যে ভিডিও ফুল ওয়াচ করছি ফুল ওয়াচ করছি, কিন্তু আমার ভিডিওই বলে দিচ্ছে আপনারা ফুল ওয়াচ করেন না। যাই হোক, সব তো আর এক না। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা শত কষ্ট হলো, বড় হলো কিংবা যতটুকু প্রয়োজন ওরা সম্পূর্ণটাই ফুল ওয়াচ করে দেয় শত কিছুর বিনিময়ে। অনেকে তা করছেন না, তার জন্য বারবার রিকোয়েস্ট করছি টেনে টুনে না দেখে একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর যদি দেখতে না মন চায় খবরদার আসবেন না, সেটাই কিন্তু একটা অনুরোধ রয়ে গেল। আপনার সাথে আপনি এসে একটা কমেন্টস করে চলে যাবেন, আমি ভাববো আপনি দেখেছেন, আমার দ্বারা আপনার উপকার হবে, কিন্তু আপনি আমাকে উপকার করবেন না, এমন মেন্টালিটি নিয়ে আসা উচিত না। যাই হোক, আর কত বকাঝোকা করবো। এখানে মাছগুলোকে আমি ফ্রিজে রাখার জন্য এখন সবগুলোই তুলে নিয়েছি একটা একটা করে। আর শিং মাছ আছে কিছু, সেগুলো কেটে কেটে রেখেছিল খালা, সেগুলোও তুলে নিচ্ছি। আর ডাঁটা আর আলুটা যেহেতু আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, এখন কিন্তু হয়ে গিয়েছে, শাক দিয়ে দিয়েছি। আমার ততক্ষণে অন্য তরকারি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি যে গরুর মাংসটা রেখেছিলাম সেটা অন্য একটা পাত্রে রেখে আমি এবার তার মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে এরকম কষিয়ে নিয়েছি। এরপরে আলু আর একটু লবণ দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। আসলে আলু কাটতে মনে ছিল না, আর আলু দিব কিনা একটু কনফিউজড ছিলাম,
সেজন্য এখন আবার পেঁয়াজ সুন্দর করে রেডি করে আমি আলু দিয়ে দিয়েছি। রান্না করতে করতে অস্থির হয়ে গিয়েছে, প্রচুর গরম লাগছিল, তাই এসে একটু বরফ পানি খাচ্ছিলাম। এবার দেখেন মূল প্রসেসটা, আমি যে কষানো মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং আলু আর মাংসটা খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে এবং উপর থেকে কিছু গরম মশলা গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। রান্না কিন্তু প্রায় শেষ। আর দুপুরবেলায় অনেক চাপ থাকে রান্না বান্নার, তো দুধ কেটে নিচ্ছি তৌফিকের জন্য, যেহেতু ও একটু দুধ পছন্দ করে, আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খায়, তার জন্য দুধটাও জাল করে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেড়াতে গিয়েছিলাম বিকালের দিকে। অনেকদিন হচ্ছে বাবুকে নিয়ে বাইরে যায় না, সে যেহেতু অসুস্থ, আর ঈদে আমাদের বাইরে যাওয়া হয়নি, প্রচুর গরমে, এরপরে শুরু হলো বৃষ্টি, এরকম করে আসলে কোথায় যাওয়া হয়নি আমাদের। তো শুধু তৌফিককে নিয়ে আমরা বাইরে গিয়েছিলাম। এটা হচ্ছে টোকিও স্কোয়ারের একদম উপরে 9th ফ্লোর। তো অনেকে এখানে আসে ঘুরতে, সেদিন আবার লোকজন কম ছিল, আর লোকজন কম থাকলে আমার আবার বেড়াতে যেতে খুব ভালো লাগে, বেশি ভিড় থাকলে আমার আবার অস্থির লাগে। তো তৌফিককে দিয়েছি খেলতে, সে যার যার মন মতো যেটাতে উঠতে চায়, যা খেলতে চায় সে নিজে নিজে প্লে করছে, আর আমি ভিডিওটা তৈরি করছি যে বাবা তুমি খেলো করো, আমি তোমার ভিডিও করি। তৌফিকের দেখায় পাশে আরেকটা মেয়ে চলে আসলো, খুব সুন্দর, সেও তৌফিকের সাথে খেলছে। এরকম করে সে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে বসছিল এবং খেলার চেষ্টা করছিল, তো আমিও সেই সুযোগে ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে কিডস ফান বিলে, এটা টোকিও স্কোয়ারের 9 তলায়। অনেকে যারা শ্যামলীতে মোহাম্মদপুরে আশেপাশে থাকেন তারা কিন্তু এখানে আসতে পারেন। কিডস ফান বিলে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা, এবং যারা এসি করা কিংবা গরম থেকে বাঁচতে চান কিংবা বাচ্চাদের নিয়ে কিছু টাইম স্পেন্ড করতে চান, তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন টাকার কথা চিন্তা না করলে। প্রত্যেকটা রাইডে উঠতে হলে 25 টাকা লাগবে, ছোটোখাটো, বড়গুলো উঠতে 100 টাকা লাগবে। আর এখানে কিছু খেলা আছে, সেগুলো খেলতে 2টো করে কয়েন লাগে, কয়েনগুলো কিন্তু 25 টাকা করে, মানে 50 টাকাই লাগে। ইন্ডিভিজুয়াল কিছু খেলা আছে, সেগুলোর জন্য আপনাকে আলাদাভাবে 100 টাকা পে করতে হবে। আর কিছু প্যাকেজ আছে 400 টাকার, 500 টাকার, 600 টাকার, একসাথে আপনাকে অনেকগুলো কয়েন দিয়ে দিবে, আপনি খেলবেন। তো এরকম করে আমরা অনেকগুলোই নিয়েছিলাম, প্রায় 300 টাকার মতো। তো তৌফিক খেলছিল মজা করে করে, এখানে অনেকগুলো মানকি একটু পরপর উঠছে আর নামছে, ও এগুলোতে বল মারছিল। এটাতে উঠতে চেয়েছিল কিন্তু লোকজন তেমন ছিল না বিধায় আমি উঠতে দেইনি, কারণ বাচ্চা কাচ্চা নাই তো। আবারও ধরতে চাইলো, আমি তাড়াতাড়ি বললাম না, এগুলো ধরা যাবে না। আপনাদের সাথে কোনো প্রকার সাউন্ড ইউজ করিনি, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে। এই ফিশিং গেমটা আমার বাবু খেলেছিল, সে এখানে 37 পয়েন্ট পেয়েছিল, কারণ সে মোবাইলে এই ধরনের গেম খেলে এবং খুব সুন্দর করে সে একাই খেলছিল, ফিশগুলোকে ধরছিল আর পয়েন্ট পাচ্ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম করেই কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি, মাগরিবের সময়ও প্রায় কিন্তু হয়ে আসছিল। আর দেখেন লোকজন কিন্তু তেমন নেই, এখানে বাস্কেটবল খেলার জায়গা আছে, একটা কিডস জোন আছে আলাদা, সেখানে শুধু বাচ্চারা টিকিট কেটে ঘরের মধ্যে ঢুকে যাবে এবং 1-2 ঘন্টা সেখানে কাটাবে। তৌফিক চেয়েছিল অনেকবার যে তাকে ওই প্লে জোনটাতে ঢুকিয়ে দেওয়ার জন্য, আমরা দেইনি, কারণ একা একা থাকবে, গার্ডিয়ান এলাও না, পরে গিয়ে যদি ব্যথা পায়, এমনি সে অসুস্থ। পরে তার বাবা সহ তাকে এখানে আমি হুন্ডা রাইডে বসিয়ে দিলাম, সে খুব নারাজ, বাবা খেলতে পারে না, অ্যাক্সিডেন্ট করে, এটা কোন ধরনের খেলা। আসলে আমারও খুব হাসি পাচ্ছিল, বারবার খালি অ্যাক্সিডেন্ট হচ্ছিল আর আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। যাই হোক, আমার নতুন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে যারা আমার ভিডিওটা ফুল দেখবেন নতুন, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টস করবেন। সবাই বলেন সাব করেছেন, কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস পাই না, তো বুঝবো কি করে আপনারা নতুন। আজকে আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছি, যারা নতুন কাইন্ডলি তারা আমাকে একটা কমেন্টস দিয়ে যাবেন, যাতে করে আমি আপনাদের সহজে খুঁজে পাই। এভাবে ভিডিও থেকে খুঁজে বের করা কিন্তু ইউটিউবের বিরুদ্ধে, এটা তো অনেকেই জানেন। তো বারবার ভিডিও থেকে খুঁজে খুঁজে আপনাদেরকে সাব করব, সেটা কিন্তু আসলে সম্ভব হয়ে উঠছে না। তাই কমিউনিটিতে কাইন্ডলি দয়া করে একটা লেটার রেখে যাবেন যে আপনারা কে কে নতুন আসছেন এবং কত ঘন্টা আগে আসছেন, সেটা আমি চেক করলেই বুঝবো। আর কি বলবো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আপনাদের সাথে একটু ঘুরতে যাওয়ার গল্প শেয়ার করলাম। তো অনেকটা সময় এখানে পার করেছি, পার করতে করতে এই পর্যন্ত আসছি। এখন বাসায় চলে যাব, যাওয়ার আগে দিয়ে আরও কিছু কয়েন ছিল, সেই কয়েনগুলো হচ্ছে কাজে লাগাচ্ছি। তো তৌফিককে দিলাম খেলার জন্য, এখানেও 2টা কয়েন, তো সে বসে বসে এখন গাড়ি চালাচ্ছে।
আমি আরেকটু ভিডিও করে নিলাম এবং কি খাবো সেই চিন্তা করছিলাম, যেহেতু বাসায় আসতে হবে, বাসায় আসলে কি খাবে, তো একটা কেক নিয়েছিলাম, যেহেতু বড় ছেলের বার্থডে, তো ছোট ছেলের নাম দিয়ে একটা কেক নিয়ে বাসায় চলে এসেছি। তো এরকম করেই আমাদের একটা দিন পালিত হলো খুব হাসি খুশিভাবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।